আপনি এখন লাফ দিয়ে বলবেন, হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই, আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন। এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা, মানসিক সস্তা ভেঙে পড়তো। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাসাউফ তরিকতের ক্ষেত্রে ইহসান আমার আল্লাহ তাদেরকে কতটুকুন উপরে তুলেছেন। সময় তো শেষের দিকে। সেই কারণে নিজের সঙ্গ ঠিক করেন, সুহবত ঠিক করেন। কার সাথে আপনি আছেন? হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমে রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া, তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন, তাবেউত তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা, 3 ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই 3 ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মুতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায়, ঝামেলা। হায় হায়, হুজুর গৌসুল আজম বলতেছেন তাসাউফ এবং ইশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো এটা দিয়ে আসে না, হাতের মধ্যে তসবিহ মুড়িয়ে আসে না, কালকালাতুল লিসান মানে জবান দিয়ে। হায় হায়, আমি এখন যেভাবে করছি, উনি আমার কথাই হয়তো বলতেছেন। আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন। আমি ভয়ে ওই কিতাবগুলো পড়ি না। কাশফুল মাহজুবও একই জিনিস, মনে হয় যেন তীর আপনার দিকে ধরে আছে। হায় হায়, কালকালাতুল লিসান কি? কালকালাতুল লিসান ফি হিকায়াতিস সালেহিন অথবা বিহিকায়াতিস সালেহিন। আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। এই ধরনের আলেম, গাফেল আলেম থেকে বেঁচে থাকো, ঈমান বেঁচে যাবে, আকীদা বেঁচে যাবে। সুহবত যদি বেঁচে যায়, তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, সে আসলে পীর না,
সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ। এমন ব্যক্তি, সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি বলছেন, সুফি 3 ধরনের হয়। একটা সুফি, যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না, গড গিফটেড মেরিটোরিয়াস, তারা জেনেটিকলি মেরিটোরিয়াস। ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি, আর কিছু মুতাসাউফিফ, এরা বেশি কষ্ট করে, ইবাদত রিয়াজত করে তাদেরকে আল্লাহ বেলায়েত দান করে। আর কিছু মুস্তাউসিফ, মুস্তাউসিফ কারা? তারা আসলে সুফি না, তারা সুফি দাবি করে, তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি। মানুষ খেতে বসলে দস্তরখানের মধ্যে মাছি যেমনে ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্স এনেছেন, হুজুর গৌসুল আজম নিজের ধারাই বলেছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই। তাসাউফের খামির কেমনে তৈরি হয়? একটা এনার্জি আসবে, নূর আসবে, সেই নূর তোমার ভিতরের জগৎকে আরো শক্তিশালী করে এক সময় তোমার কলব বাতেনের সাথে মাওলায়ে করিমের সাথে খাস একটা কানেকশন হবে। তুমি যদি ওই জায়গার মধ্যে অটুট অবিচল থাকতে পারো, ও আল্লাহ ইস্তাকামু আলা তারিকা লা আসকাইনাহুম মাআন গাদাকা, আমি তোমার সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের নূর দিয়ে ভরপুর করে দেব। তুমি দুনিয়াতে থাকো অথবা না থাকো, যারাই তোমার পাশে আসবে ওই নূর প্রত্যেকটা আনেওয়ালা সিনাকে আলোকিত করবে। কারণ এনার্জির কোনো মৃত্যু নাই, এনার্জির কোনো, মানুষের শরীরের বিনাশ আছে, পাওয়ার শক্তির কোনো বিনাশ নাই। সেই কারণে বিজ্ঞান বলছে তাদের লেভেল যখন এনার্জি লেভেল 500 লেভেলের হয়, তখন এক ব্যক্তির মাধ্যমে 7 কোটি লোক উপকৃত হতে পারে এক ব্যক্তির মাধ্যমে। কেন? তাদের সিনার ভিতরে সেই পরিমাণ নূর আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিরা যখন ওই নূরের হামেল হয়, প্রথম যেই জিনিস তাদের ভিতরে বড় আকারে ধারণ করে, নূর হামেল কিভাবে হয়? তো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবা। তওবা মানি, তওবা মানি হায়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, ওয়ারা, তাকওয়া সব কিছু বুকে ধারণ করে আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর দিকে চলে যাওয়া। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়া। যখন আল্লাহর দিকে আসছে, হায় হায়, এটা একটা হিজরত। কোন জায়গা থেকে কোন জায়গার হিজরত? দুনিয়া থেকে আখিরাতের দিকে হিজরত। আল্লাহ ছাড়া যা কিছু আছে তা থেকে আল্লাহর দিকে হিজরত, আল্লাহর রেজামন্দির দিকে হিজরত, কলব বাতেনের দিকে হিজরত। কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরে একটা শহর ধারণ করে, প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর আছে। তাদের ধরতে গেলে আমি যদি ইমাম গাজ্জালির ভাষায় বলি, ইমাম গাজ্জালি বলছেন তোমার ভিতরে 2 শহর, একটা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা সব কিছু মিলে নফসের শহর। আরেকটা তাওয়াদু, তাওয়াক্কুল, ওয়ারা, তাকওয়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, মাওয়াদ্দাত, কুরবত, ইশক, ফানা, এগুলার শহর। এটা রূহের শহর। প্রত্যেক ব্যক্তির উচিত নফসের শহর থেকে বের হয়ে রূহের শহরের দিকে হিজরত করা। আমার ভাইরা, কোন ব্যক্তি, আল্লাহর ওয়ালিরা যখন রূহের শহরের দিকে হিজরত করে তওবা নিয়ে, তাহারাত নিয়ে, তাহারাত মানে পবিত্রতা। কিসের পবিত্রতা? আমরা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করি, ওযু দিয়ে পবিত্রতা অর্জন করি। ইমাম গাজ্জালি বলছে আল্লাহর ওয়ালিদের পবিত্রতা আমাদের পবিত্রতা এক না। আমরা ওযু দিয়ে পবিত্রতা অর্জন করি, আল্লাহর ওয়ালিরা প্রথমে তওবার ওযু করে, এরপরে পানির ওযু করে, এরপরে
তাদের কলব বাতেনের পবিত্রতা সাধন করে। এরপরে তাদের সির আখফা, তাদের গভীরের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে তাওহীদে হুব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয়। তখন তারের ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না। যেহেতু আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, আমার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভিতরে যেহেতু কোনো কিছুই নাই, সেই হেতু না কোনো কিছু হারানোর ভয়, না ভবিষ্যতের কোনো আশঙ্কা। সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হারেস আল মুহাসিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর কোমর সিধা করে হেলান দিয়ে কখনো বসতো না, দুই জানু হয়ে বসতো। ওনার ছাত্ররা বলতেছেন, হুজুর আপনার এত কষ্ট হয়, হুজুর একটু পিঠকে সোজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি? আল্লাহর ওলিদের জবাব দেখেন, কো বেটা আমিও বসতে পারি, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? হায় হায় হায়, গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয়, লজ্জা হয়, মালিকের সামনে গোলাম কেমনে এভাবে বসে? আমার ভাইরা, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এই আদবের কথা, এশকের কথা, মোহাব্বতের কথা বলার আশেকরা দুনিয়া থেকে চলে গেছে। এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে। কারণ এশকের দুনিয়া, এশকের বাজার, এশকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আজীব দুনিয়ার মধ্যে বসবাস করি। মনে রাখবেন, একজন সুফি আরেকজন সুফিকে বলছে, কো এলম অনেক শিখেছিস, এবার এলমের দরজা বন্ধ কর, আখলাক শিখ। আখলাক, আখলাকের সাথে যখন এলম মিক্স হবে 100 বছরের রাস্তা 2 দিনে ক্রস করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা যেগুলা বলছি এগুলা দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কিতাব থেকে বলছি। হযরতে দাতা গঞ্জে বক্স বলছেন, আমি খুরাসান নগরের মালান্দা শহরের এক ব্যক্তি, উনি বড় মশহুর আল্লাহর ওলি ছিলেন, হালত ছিল, কারামাত ছিল, ফজিলত ছিল। ওনাকে সবাই মালান্দ আদিব বলে ডাকতেন। 20 থেকে 40 বছর উনি কখনো বসেন নাই। নামাজের ওই বৈঠক বাদে কখনো বসতেন না, সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বসেন না কেন, আপনি দাঁড়িয়ে থাকেন কেন সার্বক্ষণিক? নামাজ বাদে তো আপনি বসেনই না। কবে বেটা বসার যখন সময় হবে তখন বসবো। মালিকের সামনে গোলাম বসতে পারে না। সেই কারণে সুফিয়ায়ে কেরাম বলছেন, হে মানুষ, আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফ সামগ্রিকভাবে আদবের নাম। যার কাছে আদব নাই তার কাছে তাসাউফ নাই। হযরতে জুনায়েদ বাগদাদি বলছেন, সৈয়দুত তায়েফা বলা হতো, আল ইসলাম ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম আলা, ওয়াল ঈমান ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ঈমান লাহু ওয়া লা ইসলাম আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা। যেই ব্যক্তির ভিতরে আদব নাই সেই ব্যক্তির শরীয়ত, মারেফত, তরিকত কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর হায় হায় বিমা ওয়াজাত্তা মা ওয়াজাত, হুজুর যা পেয়েছেন তা কিভাবে পেয়েছেন? অর্থাৎ বলতে চাচ্ছে, হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, আপনি যেই মাকামে পৌঁছেছেন এটা কিভাবে অর্জন করেছেন? হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, বিহুসনি সুহবাতি মা আল্লাহ, বিহুসনি সুহবাতি মা আল্লাহ। তো আমার আল্লাহর সাথে আমার সোহবত, আমার আল্লাহর সাথে আমার সোহবতের মধ্যে আমি এত হুসন পয়দা করেছি,
আল্লাহর সুহবতের এত লিহাজ করেছি, আমার আল্লাহ শুধু এই আদবের কারণে আমি বায়েজিদ বিস্তামীকে এই মাকাম দান করেছে যে আমার খাবের মধ্যে আল্লাহ এসে জিজ্ঞেস করে, বায়েজিদ দেখি কোনো কিছু চাও আমার কাছে। হযরত বায়েজিদ বললেন, আমি আল্লাহর কাছে চাইলাম, মাওলা ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু। মাওলা আপনার দরবারে সেটাই চাই যেন আপনি ছাড়া আর কাউকে না চায়, আপনি ছাড়া যেন আর কাউকে না চায়। সেই কারণে সুফিয়ায়ে কেরাম আল্লাহ পাকের রঙে এত বেশি রঙিন হয়, মাওলাই করিমের সুহবতে এত বেশি আদব দেখান, তাদের দৃষ্টি তাদের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে মুর্দা কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের ঢেউ তৈরি হয়, মোহাব্বতের ঢেউ তৈরি হয়।